23 বছরের অপেক্ষার অবসান কি এবারই হতে যাচ্ছে? ঘরের মাঠ, গ্যালারি ভর্তি সমর্থক আর নতুন কোচের দৃঢ় প্রত্যয় সবকিছু যেন বলছে এবার সাপের শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। ৮ বছর পর আবারও বাংলাদেশের মাটিতে ফিরেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর রাজধানীর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আসর। আর স্বাগতিক হিসেবে এবার শিরোপার লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের অফিসিয়াল লোগো উন্মোচন অনুষ্ঠান। সেখানে বাংলাদেশ দলের প্রধান কোচ থমাস ডুলি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এবার সাফে তার লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া। ডুলির ভাষায়, টুর্নামেন্টের লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া। শেষ পর্যন্ত আমরা জিতব কিনা সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু আমি এবং আমার খেলোয়াড়রা মাঠে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেব। তবে শুধু লক্ষ্য ঘোষণা নয়, এর পেছনে রয়েছে দীর্ঘ 23 বছরের এক অপেক্ষার গল্প। ২০০৩ সালে প্রথম এবং সর্বশেষবারের মতো সাফ শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে 2 দশকেরও বেশি সময়। প্রতি আসরেই স্বপ্ন দেখেছে লাল সবুজ, কিন্তু ট্রফি আর ঘরে তোলা হয়নি। এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ এসেছে নিজেদের ঘরের মাঠেই। স্বাগতিক সুবিধা, নতুন কোচের আত্মবিশ্বাস, অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া দল সবকিছুই বাংলাদেশের পক্ষে কথা বলছে। এখন প্রশ্ন একটাই, 23 বছরের শিরোপা খরা কি সত্যি কাটবে? ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 70 অন।